শঙ্করী গাছ আমি যাচ্ছিল যাই আমার নৌ শেষে আমার অনেক চামছে মা আমি তো এখন যেতে পারছি না মা তোর আগে একই যা আমি পরে কথা বলবো রাজবাড়ি রাজবাড়ির ছেলে হইলো ছেলে সরকার ভবনে আর অমলের ভবনে হয়েছে মেয়ে। আচ্ছা আচ্ছা তাহলে আমরা জোড়া পাবো বল এই আমাদের সে গুরুয়া কই রে গুরুয়া আছে না গুরুয়া না আসলে তো কিছু হবে না 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 গুরুয়া আসে তারপরে আমাদের খেলাটা এইলো এই শোন আমার এখন শোন আমার শেষে দুটো কথা বলি তোর একটু গান গা একটা। আচ্ছা আচ্ছা আরে কাদের বাড়ির ছেলে হইল বলবো না রে বল আরে কাদের বাড়ির ছেলে হইল अरे पायला বাবা কিরা তোমার छोड़े नहीं ना तो छोड़ दे তোদের বাচ্চা মেয়ে আর তোরা এই পায়রা কি দিয়ে তো সর্বনাশ করবি होगा ना তোমার छोड़े नहीं তোরা তোরা কোথায় গিয়েছিলি রা আমার রেখে দিয়ে ফুচকার দোকানে ওই বাঁ থেকে বামাল আমার খাইয়ে আমার শরীরটা নড়বড়ে করে দিলি তো এই এখানে তো এসছিস অনেকক্ষণ খবর দাবর নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কি খবর নিয়েছিস? চম্পকনগরে হয়েছে ছেলে, হ্যাঁ, আর এখানে নগর হয়েছে মেয়ে। কার সঙ্গে বিয়ে হয়েছে রা? তুই সিঁদুর পরেছিস কেন? হিজড়া কাঁধে সিঁদুর পরে, কার জন্য? দুজনই পরে। এই তোর কার সঙ্গে? গুরু বাড়ে। কি হয়েছে? সিঁদুর সাথে হিজড়া কেন পরে জানো? কেন? যাতে গুরু রায়ু বাড়ে। সাঁতার সাদা সিঁদুর পরে তো। ও তোদের গুরুর সঙ্গে বিয়ে হয়? গুরু মা ভগবান। আমি তোর গুরু মার সঙ্গে তোর বিয়ে হয়? তোদের এইসব নকশার কতদিন করবি রা? ওরে স্বামীর ভাদই কাকলা মা কন্যা বাবা স্বামীর ভাদই কাকলা মা কন্যা বাবা রোসের পয়সা দিতে দেবো রোসের পয়সা দিতে দেবো চোখে পালো একবার মারলি কাঁচা কঞ্চিতে, এবার মারলে তোরা স্বামীর জন্য সিঁদুর করিসনি, মেয়েরা আজকালকার দিনে বিয়ে করে শাঁখা খুলে ফেলে। ঠিক বলিনি? আজকালকার দিনে শাঁখা খুলে ফেলে দিচ্ছে, আর এমনি মানুষ বলে কি গুরুর জন্য সিঁদুর পরে। বলে কত দেখবো রতারতি, আর শেওড়া তালা কি তলে তলে কোথায় গেছিলে সত্যি করে বল।
তুমি যাও মালিক হয়েছে বলে পায়ে পা তুলে তো ঘরে বসে শুধু টাকা গুনবে, আমাদের যে কি হবে পাড়ায় পাড়ায় না। তুই পাড়ায় পাঠিয়েছি বলে আমি তোকে লক্ষ্মী মেয়ে বলি, ভালো মেয়ে বলি তোকে পাড়ায় পাঠিয়েছি। তুই পাড়ায় যা যেমন তেমন। কি সম্পূর্ণ যে 1 মাস বাড়ি আছে না ভাই, 1 মাসে কোথায় কি করেছে, আবার শাখা সিঁদুর পড়েছে আর বলে আমি গুরুর জন্য পড়ছি। ও মা প্রেমের বাতে প্রেমের মোনা বাজারে প্রেমের বাতে প্রেমের বাতা বাজারে আমি ভাষাই অবনামা অন্য পাতাতে এবার মারলে নালিশ করবো চিউড়ি না জ্বালাতে, এবার মারলে নালিশ করবো চিউড়ি না জ্বালাতে। চল রাজবাড়ি হয়েছিল, পাড়ার লোকে যাচ্ছে বলে বলে যাবো তো, তাহলে চল যাই সনকার ঘরে। এ দিদি মিষ্টি দি গুরুত্ব বাড়ি আছে, আমি এসেছি। এবারে দরজাটা ঠক ঠক করতে দেখি সে মেয়ে মানুষ মনে হয় বাচ্চাটা নিয়ে ঘাপটি বেড়ে আছে। টাকা দেওয়ার ভয়তে রাজবাড়ির রানী টাকা দেওয়ার ভয়তে খাপটি মেরে বসে। আমরা সেইরাম চিনি, কোথায় খাপটি মেরে থাকবে, দরজা ভেঙে ঢুকে যাবো। হ্যাঁ বাইরে কি কত বলে? বাবা মেয়ে মানুষ আওয়াজও করে না। এই তো আমি দরজা খুলে ও দাদা, ও দাদা, বলুন বলুন, তোমাদের রাজবাড়ির রানী কোথায় গো? কেন বাড়িতে রয়েছে তো? এই দরজা বাড়ি বন্ধ কেন? ভালো করে ধাক্কা দাও। তার মানে খাপটি মেরে আছে। আমি ঠিক ধরেছি, সনকা যদি চালাক পথের ছানা হয়, আমার মা কি বোকা নাকি? আমিও চালাক পথের ছানি। দেখে দেবো। হ্যাঁ হাসবি হবে, আমি সেই জিনিস। এই দরজা যদি এবার না খোলে 1 লাথি মেরে ঢুকে যাও। এবার লাথি মারবে? লোক মানে আমরা সবার, আমাদের বাড়ি এটা, 1 লাথি মারবে। এই লাথি মারি তো। এবার কবে করলি? হে বাবা, ওদের কেমন ছেলে হলো কোলে ও নন্দরানী, কেমন ছেলে হলো কোলে ও নন্দরানী, আমার নন্দরানী গো আমার রাজরানী, আমার কেমন ছেলে হলো কোলে ও নন্দরানী। এই বাবা ঘরে দৌড়ে দিয়েছি, ঘরে কাপড় দিয়েছি, কেবল মাত্র যমুনা জল তুলতে গিয়েছি, দৌড়ে দিয়েছি, ঘরে কাপড় দিয়েছি, কেবল মাত্র যমুনা জল তুলতে গিয়েছি, আমার জোর করে কপাল ভেঙে খেয়ে গেছে কিরে দুধন, জোর করে কপাল ভেঙে খেয়ে গেছে কিরে দুধন, কেমন ছেলে হলো নন্দরানী, কেমন ছেলে হলো নন্দরানী, আমার নন্দরানী গো আমার আদরানী, নন্দরানী গো আমার আদরানী, নন্দরানী গো আমার আদরানী, কেমন ছেলে হলো নন্দরানী, কেমন আবার তাল উঠে গেছে। আমার তাল উঠে গেছে, কি করবো? তাল উঠে গেলে কেউ ছাড়তে পারে? যখন দেখবি তাল উঠে যায়, ও মিউজিক হোক আর না হোক লোক নেচেই যায়। আমার তাই হয়েছে, কি করবো? শুধু গালে হাতে হাজরি হবিনি, টাকা বার করো, যদি তোমাদের ঘরে চলে যাবো। আমি কি জিনিস জানো? জিজ্ঞেস করে চলে যাও।
আমি ইচ্ছুক। দেখতেই নাম 53 বছর বয়স, জানো কচি আমি, মানে ইচ্ছুক। 53 বার করে ফেলেছি বাবা, আর কচি নেই, 53 হয়ে গেছে। আমি আজকাল গান নই, যখন আমি 18-20 ছিলাম তখন গান করে কিছু ওই পারে, আর এখন 53 হয়ে গেছি, আবার কচি থাকবো। তোদের গাছের ডালে ঝোলে ময়না, ও পাখি ধরবি তো আয়না, গাছের ডালে ঝোলে ময়না, গাছের ডালে ঝোলে ময়না, গাছের ডালে ঝোলে ময়না, পাখি ধরবি তো আয়না, গাছের ডালে ঝোলে ময়না, পাখি ধরবি, পাখি ধরতে গেলে যে ধরা যায় না, ধরতে গেলে যে ধরা যায় না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না, পাখি ধরতে গেলে ধরা যায় না, গাছের ডালে ঝুলে ময়না, ধরবি ধরবি পাখি ধরবি ধরবি, আমার ধরতে গেলে ধরা যায় না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না, পাখি ধরতে গেলে ধরা যায় না, ধরতে গেলে ধরা যায় না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না, গাছের ডালে ঝুলে ময়না। উঠবো গাছে, উঠবো। আমার নাম ববি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং করা আমার হবি, তাই যারা না দেবে তাদের গাল সব 100 টাকা 500 টাকা বার করতে হবে। আরে দাদা আমার আজকে তো হবে না, বলে পেতাম দেবো, ফোন জমা দিয়ে দাও, কালকে নিয়ে যাও, আজকে দাও আর কোন ঘর যাও। দাদা আমার দানি ভালো দান করিবে, আর না দিলে দাদার ফোনটাই আমি জমা রেখে দেব। আমার বৌদি কত টাকা দিয়েছে? 10 টাকা। বৌদি নাম কি? বৃহস্পতি দিদি দানি হলো 10 টাকা দিল, নাম কি? আরে জামিনী বৌদি দানি হলো 5 টাকা দিল, দাদা দানি আসে। বৌদি 10 টাকা, তুমি 10 টাকা বেশি দাও, আর 2 টাকা কম করে দিলে ভালো লাগে। আমার দাদাই আমার দানি ভালো দান করেছে, 10 টাকা দিয়ে দাদা ভালো রেখেছে। আমার দিদি আমার দানি ভালো দান করেছে, 10 টাকা দিয়ে দিদি মানে এই আমাদের 10 টাকা মানে 10 লক্ষ টাকা। যদি বলেন কেন, আমার বাচ্চা দিদি 20 টাকা দিচ্ছে, এর থেকে কিন্তু 10 টাকার মূল্য অনেক। এটা টাকা না, ওগুলো আশীর্বাদ। ওটা আমার না দিলে আশীর্বাদ করো, তোমাদের বাচ্চা আমি যেন শিখতে পারি। আরে ঠাম্মাই আমার দানি ভালো 10 টাকা দিয়েছে, 10 টাকা দিয়ে ঠাম্মা মানে রেখেছে, আজ মামা তার ছেলের নামে দিয়েছে 10 টাকা অভিজিৎ। আরে দাদার নামে দিল, মাঝে 10 টাকা দিল, 10 টাকা দিয়ে মানে মানে রাখিল। ভাই কথা বলতে পারে না, তাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করি, এই জীবন তার যেভাবে গেছে যা মা যেন রক্ষা করে।
তার জন্য সবল দেয়, শক্তি দেয়, বল শক্তি। সবাই মিলে একবার মামার সামনে হরি হরি। আদি পক্ষ ভাজে দানি হলো 20 টাকা দিল, 20 টাকা দিয়ে ভাজে মানে ভাবি। আদি মাঝে আমার দানি হলো 10 টাকা দিল, 10 টাকা দিয়ে মাঝে। আদি ওর নাম কি? বন্দনা শিকদার। যাই হোক, বোন 50 টাকা দিয়েছে বলে বলছি না। আজ আপনাদের কাছ থেকে যে এই আমরা কথাটা চলতি কথা, যদিও হিজড়ে বিদায় বলছি, তাই হিজড়ে বিদায় টাকাটা কিন্তু সত্যি আমরা খাই না। কারণ আমি প্রতি বছর, আপনারা জানেন, আমাদের মতো মানুষরা পুজো দিতে যায় মক্কায়, যারা তাদের কাছে আমি টাকাটা পাঠিয়ে দিই, প্রত্যেকটা সন্তানরা সুস্থ থাকবে। আপনাদের পাড়ায় যারা নাচতে আসে গাইতে আসে কি করে আমি জানি না, তবে এই টাকাটি আমি যেগুলো পাই মায়ের আসলে এই হিজড়ে যে অভিযান আমি করি, যাই হোক এই টাকাটা আমি কিন্তু মায়ের পূজাতে মানে মায়ের মক্কায় পূজাতে পাঠিয়ে দিই। তাই এই টাকা আপনাদের বিফলে যাবে না, আপনাদের দিয়েছে না দিয়েছে সবাই সন্তান সুখে থাকবে। তাই মা যে আমার দানি ভালো দানি করেছে 20 টাকা। দিদি আমার 50 টাকা দিয়ে দিদি মা। আমার দানি ভালো 10 টাকা দিল, ছোট্ট সোনা ভোলা মা 10 টাকা দিল। সেই সব আমার আরেক মা আরো 10 টাকা দিয়েছে মায়ের কাছে করি প্রার্থনা, যে মনে বাসনা নিয়ে আমার দিদি আপনারা সবাই দান করছেন। আপনাদের ঘরের সন্তান, সবার ঘরের সন্তান যেন সুস্থ হয়ে থাকে, সবল হয়ে থাকে। আরে দিদি আমার দানি ভালো 10 টাকা দিয়েছে, 10 টাকা দিয়ে দিদি মানের ভুলো এইবার আমার নায়েব মাতা দেবে, সবার উপরে হতে হবে। 50 টাকা দিয়ে রেখেছে অলরেডি আমার দিদি ভাই। এই হিজড়ে বিদায় পেয়ে আমার নায়েব মাতা 100 টাকা দিয়েছো মা। এই সময় শীতে দান করতে আমি চাইনি, আপনার দিতে হবে না, এই 100 টাকা দিয়ে নিতেই হবে। কেন এই সময় তেল, চাল, সবজি, আনাজ, ডাল এসব চাই, আমার সব লাগবে না মা। আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে এনেছে আর এত বড় আয়োজন করেছে। আপনারা সবাই মায়ের জন্য প্রার্থনা করবে, আমার মা যে মনোবাসনা দিয়ে দান করেছে মা যেন আমার পূর্ণ করে তার মনোবাসনা। সেই সঙ্গে আমার আরেক ঠাকুমা আরো 10 টাকা দিয়েছে। যাই হোক, মা নিশ্চয়ই ভালোবাসে বলে আমি মায়ের সঙ্গে কথা বলতেও পারিনি। আমার গানের বায়না যখন দিতে গেছিল আর মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, কেন তখন আমি মেকআপ অলরেডি করে গানের আসরে ছিলাম। তবুও মা আমাকে ফোন না করলেও আমি জিজ্ঞাসা চলে এসেছি মায়ের বাড়ি। মা আমার বায়না দিয়ে এসেছিল, কি নাম মা? রূপা শিকদার। সেই মা 50 টাকা দিয়েছেন। মা যেন আপনাদের সবার ঘরের সন্তানকে সুস্থ সবল রাখে। মা নামটা একটু বলো না? সবিতা বিশ্বাস, তিনিও 50 টাকা দিয়েছে। মায়ের কাছে করি প্রার্থনা মা তার মনস্কামনা পূর্ণ করে। অপর্ণা শিকদার, অপর্ণা শিকদার, তিনিও এই মায়ের আসরে আজ 50 টাকা দিয়ে হিজড়ে বিদায় করেছে। মায়ের কাছে করি প্রার্থনা তাদের ঘরে যেমনই সন্তান থাক না কেন, সুস্থ অসুস্থ আর যেমনই বাচ্চায় তাদের কিছু কম থাকলে যেন আমার জগৎ জননী মা মনসা তার সব কম পূরণ করে মা যেন তাদেরকে সুস্থ রাখে। কেন মা, এই মনসা কথার অর্থ হলো মনস্কামনা পূরণকারী। আপনাদের এখানে আমি যাত্রা করতে এসেছি, যদি কোনো সময় পাঁচালি গানের প্রয়োজন হয় আপনারা বলবেন, আমি 3 ঘন্টা পাঁচালিও করি, যেটা কীর্তনাঙ্গ বলে, মনসা কীর্তন। সেই কীর্তন দিলে বুঝতে পারবেন জলৎকারী জগৎ গৌরী মনসা সিদ্ধিং যোগিনী বৈষ্ণবী নাগভামিনী শৈবী নাগেশ্বরী তথা জলৎকারু প্রিয়া আত্মিক মণি মাতা বিশ্বহরিচি মহাজ্ঞান উদাসা দেবী শ্রী বিষ্ণুর পূজিতা দেবী মনসায়। এই স্তোত্রটার উপর আমি গান করব। এই স্তোত্রটার একটা একটা ওয়ার্ড আমি ভেঙে আপনাদের মানে বলে যাব। পাক্কা 3 ঘন্টা গান হবে। মনসা গান এত সস্তা নয়। ওই কিছু কিছু কীর্তনিয়ার আপনাদের কানে মন্ত্র দিয়ে যায় যে কলিযুগে হরি নামই কেবলম কলনাস্তব গতির অন্যথা।
সেই কীর্তনিয়াকে প্রশ্ন করবেন আপনারা যে আমাদের একটা বাচ্চা মেয়ে বলে গেছে আপনাদের পায়ে ধুলোর যোগ্য আমি না। আমি শুধু একটাই কথা বলে যাবো, আপনারা প্রশ্ন করবেন তাদের, যদি এক্ষুনি আপনাদের মনের ইচ্ছা হয় গঙ্গাসাগরে যাবে, ওমা গঙ্গাসাগর যেতে গেলে কতগুলো পদ অতিক্রম করতে হয়। এখান থেকে আপনাদের গড়িয়া স্টেশন যেতে হবে অটো করে, গড়িয়া থেকে ট্রেন করে আপনার যেতে হবে কাকদ্বীপ বা নামখানা, সেখান থেকে আবার কি টোটো, সেখান থেকে টোটো করে ভেসেলঘাটা, ভেসেল পার হয়ে ওপারে বাস, তারপরে আপনারা গিয়ে পৌঁছাবেন কোথায়, সাগরদ্বীপ। তাহলে মা কতগুলো পথ অতিক্রম করে গেলেন আপনারা সাগরদ্বীপে কপিল মুনির কাছে, একজন মুনির কাছে এতগুলো পথ। আর আমার গোবিন্দ সেবা এত সহজ, আমার গোবিন্দ এত সহজ, এত সোজা, এত সস্তা যে আমি তিলকমালা করলেই গোবিন্দ পাবো, একদম ভুল সিদ্ধান্ত। হরি হরি যতই বলো না হরি তোমায় সারা দেবে না, এত সোজা নয়। আগে বৈষ্ণব শিক্ষা, বৈষ্ণবের দীক্ষা গ্রহণ করতে হবে, বৈষ্ণবের কৃপা পেলে বৃন্দাবনবাসী হবে। আর বৃন্দাবনবাসী মানে ব্রজবাসী। এইবার ব্রজবাসীর কৃপা পেলে ব্রজ গোপিনীর কৃপা হবে, আর ব্রজ গোপিনীর কৃপা হওয়া মাত্র রাধা রানীর কৃপা, আর রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণ দর্শন এত সোজা নয়। তাই মাগো আপনারা যে দেবদেবীকে ভালোবাসেন, মন দিয়ে ভালোবাসেন, আমি যদি ঠিক করে মা মনসাকে সেবা করতে পারি, আমার গোবিন্দ লাগবে। আমি মায়ের চরণটা যদি ঠিক করে সেবা করতে পারি, আমার মায়ের কৃপা করে আমার গোবিন্দের চরণে দেবে। আপনাদের ঘরে তো সন্তান আছে, আপনারা চান না যে আপনাদের সন্তান 5-6 এ পড়ে তার মাধ্যমিক পাস করুক, মাধ্যমিক পাস করে আপনার উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে বাচ্চা কলেজ যাবে, বিএড করবে, তাই তো মাই সবার বাসনা থাকে। তেমনি যদি আমরা ঠিক করে মায়ের চরণটা সেবা করতে পারি, আমার মায়ের পাঠিয়ে দেবে গোবিন্দ চরণে। তাই এই যে অনেকে দীনকৃষ্ণ ঠাকুরকে পছন্দ করে, সঠিক তথ্য আপনাদের সামনে পার করে দেয়, তাই তাকে অনেকে পছন্দ করে, কিন্তু সত্যি কথাটা কি করে, বর্ণকুল সব তোমার ভক্তির মূল। যদি আমার ভক্তি থাকে, আমি মাকে যদি দুটো ফুল দিয়ে মা নেবে না, আমার মাকে আমি দেব, তার জন্য লোক ভাড়া করতে হবে। ব্রাহ্মণে যবে চণ্ডাল হয় যদি কৃষ্ণকে ত্যাজে, আর মুচি যাবে সূচি হয় যদি কৃষ্ণকে ভজে। ওমা এসব ব্যাখ্যা বলতে গেলে আমার কান লস হয়ে যাবে মা। আমি যাত্রা করতে এসেছি, যদি কোনো সময় আপনারা পাঁচালি গান দিয়ে থাকেন, আর নাম্বারে যদি প্রয়োজন আমার ভাইয়ের কাছে আছে, এখানে আছে, নাম্বার নিয়ে রাখবে। যদি কোনো সময় পাঁচালি গান দেন, যাত্রা গানে অনেক টাকা লাগে, পাঁচালি গান কম টাকায় করি আমরা, পাঁচালি গান দিয়ে দেখবেন সেই গানে সঠিক তথ্য আপনারা বুঝতে পারবেন। যাই হোক, আশীর্বাদ করবেন যেন আরো শিখতে পারবেন। ওরা নিমা তাহলে আমাদের বিদায় করবে না? না